পৃথিবীর 3টি বিশাল অংশ মাটির নিচে দেবে যাবে। এটি কোনো সাধারণ ভূমিকম্প বা ভূমিধস হবে না। একটি বড় ভূমিধস ঘটবে পৃথিবীর পূর্বে, আরেকটি ঘটবে পৃথিবীর পশ্চিমে, এবং তৃতীয় ও শেষ ভূমিধসটি ঘটবে আরব পরিভূমিতে। এই ভূমিধসগুলো এতটাই বিশাল এবং আকস্মিক হবে যে চোখের পলকে বিশাল বিশাল শহর, নগর, জনপদ সবকিছু মাটির নিচে চিরদিনের জন্য হারিয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষ কিছু বুঝতে ওঠার আগেই জীবন্ত কবরস্থ হয়ে যাবে। এই ভয়ঙ্কর ভূমিধসের কিছুদিন পরেই প্রকাশ পাবে কিয়ামতের আরও একটি বড় আলামত, দুখান বা ধোঁয়া। হঠাৎ করে পুরো আকাশ এক অদ্ভুত এবং রহস্যময় ধোঁয়ায় ঢেকে যাবে, যা 40 দিন পর্যন্ত স্থায়ী থাকবে। এই ধোঁয়া পৃথিবীর প্রতিটি কোণাকে এমনভাবে ঢেকে দেবে যে মানুষ দিন এবং রাতের মধ্যে কোনো পার্থক্য করতে পারবে না। তবে এই ধোঁয়ার প্রভাব সকল মানুষের উপর একরকম হবে না। যারা ঈমানদার তাদের উপর এই ধোঁয়ার প্রভাব হবে খুবই সামান্য। তাদের কাছে এটাকে শুধু হালকা সর্দি কাশির মতো মনে হবে। কিন্তু যারা অবিশ্বাসী তাদের জন্য এই ধোঁয়া হবে এক ভয়ঙ্কর আযাব। সেই ধোঁয়া তাকে নাক, কান এবং চোখ দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করে তাদের প্রচণ্ড যন্ত্রণা দেবে। তাদের কাছে মনে হবে যেন তাদের মাথাটি আগুনের উপর রেখে ভাজা হচ্ছে। তারা ব্যথায় ছটফট করতে থাকবে এবং মুক্তির জন্য আর্তনাদ করবে, কিন্তু কোনো মুক্তি মিলবে না। 40 দিন ধরে এই ভয়ঙ্কর আযাব চলার পর যখন সেই রহস্যময় ধোঁয়ার 40 দিনের আযাব শেষ হয়ে যাবে, তখন মানুষ ভাববে হয়তো সবচেয়ে ভয়ঙ্কর সময়টি পার হয়ে গেছে। কিন্তু তারা জানতো না এটি ছিল চূড়ান্ত ধ্বংসের আগের শেষ শান্ত অবস্থা। সেই রাতের পর যখন ভোরের আলো ফোটার সময় হবে, তখন মানুষ এক অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হবে যা মানবজাতির ইতিহাসে আর কখনো হয়নি। সেই দিন সূর্য পূর্ব দিক থেকে নয়, বরং পশ্চিম দিক থেকে উদিত হবে। এই দৃশ্য দেখার সাথে সাথেই পৃথিবীর সকল মানুষ, সে মুমিন হোক বা কাফের, এক মুহূর্তের মধ্যে বুঝতে পারবে যে সময় শেষ, কিয়ামতের চূড়ান্ত ঘোষণা এসে গেছে। তখন পৃথিবীর সকল কাফের আর পাপী বান্দারা ভয়ে আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়বে। তারা তাদের পাপের জন্য কান্না করে ক্ষমা চাইতে শুরু করবে।